হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে আজ একটা স্পোকেনের ক্লাস এনেছি। আজকের টপিকটা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যারা ইংরেজিতে কথা বলতে চাও বা চেষ্টা করছো বা ইংরেজিতে লিখতে চাও। আজকের টপিকটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেহেতু আমি রেগুলার একটা নতুন নতুন টপিক আনি, সো তোমরা এইভাবে পাশে রয়েছো, তার জন্যই আমি রেগুলার এইরকম টপিক আমি আনছি। আজকের টপিকটা আমরা কেন ইম্পর্টেন্ট বলবো তোমরা নিজেরাই দেখো, বুঝতে পারবে। ফার্স্ট অফ অল আমি এপারে কিছু WH ওয়ার্ড বাংলা দিয়ে লিখেছি, যেমন কি। আমরা কি WH ওয়ার্ড একটা, অর্থাৎ হোয়াট। যখন আমরা বলবো কি 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 আছে তোমার কাছে, বা কি কি তুমি খাও, কি কি বলতে চাও, সো আমরা কি হোয়াট, এই কি ওয়ার্ডটা দুবার ব্যবহার করি কি কি। সেই রকম প্রত্যেকটা WH ওয়ার্ড আমরা দুবার করে ব্যবহার করি। দেখো লিখে রেখেছি কিভাবে। আবার যদি বলি কিভাবে কিভাবে, কোথায়, তুমি কোথায় যাবে। আবার যদি আমি জিজ্ঞাসা করি কোথায় কোথায় তুমি যাবে, ওকে। আবার বলি কখন, কখন তুমি এসেছো। আবার যদি দুবার আমি বলি কখন কখন, কখন কখন তুমি গিয়েছো বা এসেছো। সো আমি এখানে কখন আর কিভাবে এই দুটো আমি একটু স্পেশাল এক্সপ্লেন করব, সেটা শেষে দেখো। তারপরে আছে কে, কে মানে কি, হু, কে 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 আসবে। আবার আমি বলতে পারি কে কে আসবে, অর্থাৎ কজন। কার, এখানে আছে কার, কার আমি কার, এই বইটি কার। যদি বলি কার কার, তখন কি হবে, কার জন্য বা কার সঙ্গে। সো আমরা আসছি কোন, কোন বইটি তোমার। বা আমি বলতে পারি কোন কোন বইগুলো দামি, কোন বইটি দামি। আবার আমি ডবল করে যদি কোনটা বলি, কোন কোন বইগুলো দামি। সো লেটস কন্টিনিউ, আমরা এগুলো লিখে ফেলি আগে। WH ওয়ার্ড এখানে আমি লিখছি, আবার এখানে WH ওয়ার্ড ডবল হয়ে গেছে। সো চলো, কি আমরা বলবো WHAT, হোয়াট। হোয়াট মানে কি, সবাই জানি। কিভাবে, কিভাবে বলতে আমি বলবো হাউ, হাউ মানে কিভাবে। কোথায় আমরা সবাই জানি WHERE, ওয়্যার, ওয়্যার মানে কোথায়। কখন আমরা সবাই জানি ওয়েন, ওয়েন মানে কখন। কে WHO, হু, হু। কার WHOSE, হুজ। আবার আছে কোন, আমরা বলবো হুইচ, WHICH। ক্লিয়ার, এগুলো আমরা প্রত্যেকেই, সো ক্লিয়ার, এগুলো আমরা প্রত্যেকেই জানি। এবারে যদি এই WH ওয়ার্ড দুবার হয়, তখন আমরা কি বলবো, WHAT, হোয়াট অল, হোয়াট অল, কি কি। হাউ, তাহলে আমরা নিশ্চয়ই হবে হাউ অল। ওয়্যার, অর্থাৎ কোথায় কোথায় বললে আমি বলবো ওয়্যার অল, কোথায় কোথায়। ওয়েন, কখন, তাহলে কখন বললে কি হবে ওয়েন অল, কখন কখন। তারপর আছে হু, হু মানে কে, তাহলে নিশ্চয়ই হবে হু অল, অর্থাৎ কে কে। খুব ইন্টারেস্টিং একটা টপিক। আবার আছে হুজ, আমি হুজ এর পরে যদি অল লিখি, হুজ অল, অর্থাৎ কার কার। এটাও সেম, কেউ স্কিপ করে যেও না। আমি এই টপিকের ওপরে আরো এক্সপ্লেন করব সেন্টেন্স দিয়ে, কেমন করে আমরা বলি এটা এবং এটা। আর অবশেষে তোমরা অবশ্যই ওয়েট করে থাকো, হোয়েন আর হাউ এটা নিয়ে একটু ডিটেলস বলা রয়েছে। হুইচ মানে কোনটা বা কোন, আমি বলবো হুইচ অল। সো হুইচ অল, কোনটা কোনটা বা কোন কোন। একটা জিনিস দেখো, এই যে WH ওয়ার্ড গুলো রয়েছে, আমরা যদি WH ওয়ার্ড গুলো ইউজ করে প্রত্যেকের শেষে অল বসিয়ে দিই, তাহলে সেই WH ওয়ার্ডের বাংলা দুটো মিনিং হবে। যেমন কি কি, হোয়াট অল। কিভাবে কিভাবে, হাউ অল। কোথায় কোথায়, হোয়ার অল। কখন কখন, হোয়েন অল। তবে কখন কখন, হোয়েন অল আর কিভাবে কিভাবে, হাউ অল, এটা আমরা ইউজ করি না। সো কেন এবং কি ইউজ করবো এটার বদলে, সেটা আমি শেষে আসছি। আর কে কে, হু অল। কার কার, হুজ অল। কোন কোন, হুইচ অল। সো লেটস কন্টিনিউ, এগুলো সেন্টেন্সে আমরা এক্সাম্পল কিছু দেখে নেব। ওকে, লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড, আমরা কিছু বাংলা সেন্টেন্স এখানে রেখেছি, যে সেন্টেন্স গুলোতে আমরা প্রিভিয়াস যেটা নিয়ে এক্সপ্লেন করলাম, কি কি কি, কাকে কাকে কাকে, এরকম রয়েছে প্রত্যেকটা সেন্টেন্স। দেখো, তুমি কি খেয়েছো,
আবার আছে তুমি কি কি খেয়েছো। আমি একবার জিজ্ঞাসা করছি একটা জিনিসের কথা যে তুমি কি খেয়েছো, আবার আমি জিজ্ঞাসা করছি প্লুরাল অর্থাৎ কি কি খেয়েছো। সো এটা কি হবে, তুমি কি খেয়েছো আমরা বলবো হোয়াট হোয়াট হ্যাভ ইউ। খেয়েছো অর্থাৎ রিসেন্টের কাজ বলা হচ্ছে, তার জন্য হ্যাভ হ্যাজ। আমরা হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, আর এটা খেয়েছো প্রেজেন্ট পারফেক্ট। হোয়াট হ্যাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ। আর হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়, তাহলে খাওয়া ইটেন, EATEN। হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। আর এখানে হ্যাভটা ইউর আগে আছে কারণ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি অনেকবার বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব, বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব সবগুলো সাবজেক্টের আগে থাকে। এনিওয়ে, যদি বলি তুমি কি কি খেয়েছো তখন কি হবে, তখন আমরা এরকম লিখবো কি কি বলতে একটু আগে শিখেছি হোয়াট অল। ওকে, হোয়াট অল। এবারে সেন্টেন্স স্ট্রাকচার যেমন আছে তেমনই রাখো। সো তোমরা তো জেনে গেলে, তবুও তোমরা স্কিপ করে যেও না, জাস্ট একটু দেখো, তাহলে অনেক দিন টপিকটা মনে রাখতে পারবে। সো হোয়াট অল হ্যাভ ইউ, হোয়াট অল হ্যাভ ইউ ইটেন, এটার মানে হলো তুমি কি কি খেয়েছো। দেখো অল মানে কি কি, সেটা আমরা মনে রাখতে হবে এইভাবে যে হোয়াট অল কি কি। ওকে, এটা সে কখন ভাত খায়, কখন ভাত খায় সে, আমি একটা সময়ের কথা জিজ্ঞাসা করছি। আর যদি বলি সে কখন কখন খায়, তখন তোমার মনে হচ্ছে যে প্লুরাল, অনেকগুলো সময়ের কথা জিজ্ঞাসা করছে যে কখন কখন খায়। সে কখন কখন খায়, তাহলে আমি কখন হোয়েন, আমরা বলবো হোয়েন ডাজ, DOES ডাজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং হোয়েন ডাজ হি, সে, হি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য আমরা ডুর সঙ্গে ইএস। হোয়েন ডাজ হি ইট রাইস, ইন্টারোগেটিভ মার্ক। হোয়েন ডাজ হি ইট রাইস, সে কখন ভাত খায়। ওকে, তাহলে যদি বলি সে কখন কখন খায়, তাহলে তোমরা কিন্তু এটাই লিখবে হোয়েন অল। যেটা আমি বলছিলাম, এটা আমি স্টার দিয়ে রাখলাম। কখন কখন বলতে আমরা হোয়েন অল এটা বলতে পারবো না, যদিও আমরা নিয়ম অনুযায়ী হোয়েন অল মানে কখন কখন শিখলাম, কিন্তু আমরা কখন কখন বলতে এইটা লিখবো HOW, হাউ অফেন। হাউ অফেন, অফেন এর উচ্চারণ অফ টেন এটা কিন্তু নয়, টিটা সাইলেন্ট লেটার অর্থাৎ অফেন। হাউ অফেন বলে সেন্টেন্সটা যেমন আছে তেমন আমরা লিখে দেব, ইট রাইস। অর্থাৎ হাউ অফেন ডাজ হি ইট রাইস, সে কখন কখন ভাত খায়। ক্লিয়ার? তারা কোথায় যাবে, কোথায় যাবে, শ্যাল উইল, তাহলে শ্যাল উইল বসাও, শ্যাল বা উইল। তারা বলেছে সো দে, আমরা দের সঙ্গে কি দেব, উইল। আমি শ্যালটা এখানে মুছে দিলাম, উইল দে। আর দেটার আগে উইল রেখেছি কারণ ইন্টারোগেটিভ হবে এটা, তার জন্য। আর যাওয়া ইংরেজি গো। তাহলে কোথায় যাবে বলতে আমি বলবো ওয়্যার। তাহলে সেন্টেন্স হলো ওয়্যার উইল দে গো, তারা কোথায় যাবে। এবার যদি বলি তারা কোথায় কোথায় যাবে, সো এখানে আমরা অল ইউজ করব, ওয়্যার অল উইল দে গো, ইন্টারোগেটিভ মার্ক, ওয়্যার অল উইল দে গো, তারা কোথায় কোথায় যাবে। আমি এটার প্রশ্ন করলে একটা প্লেসের নাম জিজ্ঞাসা করছি, আর এই প্রশ্নটা করা মানে ওয়্যার অল বলা মানে কোথায় কোথায়, অনেকগুলো প্লেসের কথা জানতে চাইছি যে কোন কোন জায়গাতে তারা যাবে। কে এখানে এসেছিল, কে এখানে এসেছিল, সো কে, হু। এসেছিল পাস্ট, কামের পাস্ট কেম। আমরা কামের তিনটে ফর্ম জানি, কাম, কেম, কাম। সো আমরা এখানে পাস্ট ফর্ম রেখেছি যেহেতু এসেছিল। হু কেম হিয়ার, হু কেম হিয়ার, কে এখানে এসেছিল। আবার যদি বলি কে কে এসেছিল, অর্থাৎ এখানে প্রশ্ন করছি কে এসেছিল, সিঙ্গুলার একটা সাবজেক্টের কথা আমি জিজ্ঞাসা করছি। কিন্তু যখন বলবো কে কে এসেছিল, তাহলে প্লুরাল অনেকগুলো সাবজেক্টের কথা জিজ্ঞাসা করছি যে কোন কোন ব্যক্তি এখানে এসেছিল, তার জন্য আমরা এখানে হু অল বলবো, হু অল কেম হিয়ার। জাস্ট আমরা কি দেখছি, সেন্টেন্স স্ট্রাকচার তেমনই আছে, কে কে
কি কি, তারপরে কখন কখন, এটা বলতে সেন্টেন্স স্ট্রাকচার যেমন ছিল তেমনই আছে, জাস্ট আমরা হুর পরে অল, হোয়ার এর পরে অল, আর হোয়াট এর পরে অল ইউজ করছি, তাই না? এবারে দেখো, কে কাকে তুমি পছন্দ করো, তুমি কাকে পছন্দ করো। সো আমি জিজ্ঞাসা করছি, তাহলে আমি বলতে পারি ডু ইউ লাইক, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। যদি বলি কাকে পছন্দ করো, সো কাকে ইংরেজিটা আমরা এখানে দিয়ে দেব হুম, হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। আবার যদি আমি এটা একজনের কথা জিজ্ঞাসা করছি, তুমি কাকে, পার্টিকুলার কাকে পছন্দ করো। আবার যদি আমি প্রশ্ন করি কাকে কাকে পছন্দ করো, তার মানে অনেক ব্যক্তিকে তুমি পছন্দ করো, সেটা আমি জানতে চাইছি। সো কাকে কাকে তুমি পছন্দ করো, এটাও সেম, তোমরা করে দেবে হুম, অল, ডু ইউ লাইক, তুমি কাকে কাকে পছন্দ করো। আবার যদি আমি এখানে একটু সেন্টেন্সটা যদি উল্টো করে বলি, এখানে আমি ধরো বললাম কার জন্যে তুমি এসেছিলে, তুমি কার জন্যে এসেছিলে, বা কার কার জন্যে, ওকে, আমি বললাম কার কার জন্যে, ফর হুম, কার জন্য এসেছিলে, ফর হুম। আবার বলছি কার জন্য এসেছিলে, ফর হুম ডিড ইউ কাম, ফর হুম ডিড ইউ কাম। নেক্সট সেন্টেন্সটা দেখো, কোন বইটি তোমার, তাহলে কোন বই আমরা কি বলবো, হুইচ, হুইচ বুক, হুইচ বুক ইজ ইয়োর্স, হুইচ বুক ইজ ইয়োর্স, তোমার কোন বইটি। আবার এখানে দেখো কোন কোন বইগুলো তোমার, আমরা যখনই কোন বইটি বলছি তখন হুইচ বুক মানে একটা বইয়ের কথা বলছি, আর যখন আমি বলবো কোন কোন বই অর্থাৎ অনেকগুলো, সো আমি কোন কোন বইগুলো আমি বলবো। দেখো সেন্টেন্সটা লিখলে আরো ক্লিয়ার হবে, হুইচ অল বুকস, হুইচ অল বুকস, এখানে আমি বুকস রেখেছি কারণ হুইচ অল মানে কোন কোন, তার মানে অনেকগুলো বোঝাচ্ছে, সেই জন্য বুকস, হুইচ অল বুকস, কোন কোন বইগুলো। এবারে এখানে যে ভার্বটা ইজ ছিল, এখানে কিন্তু আমরা দেব আর, কারণ প্লুরাল, হুইচ অল বুকস কোন কোন বইগুলো, আর ইয়োর্স তোমার। ক্লিয়ার? বলে ইন্টারোগেটিভ মার্ক। একটা জিনিস দেখো, হুইচ বুকস একটা বইয়ের কথা বলছে তার জন্য ইজ, আর হুইচ অল মানে কোন কোন অনেকগুলো, তার জন্য বইয়ের প্লুরাল করে দিয়েছি বুকস, আর ভার্ব আর হয়েছে প্লুরাল। ওকে, তাহলে আমরা আরো একবার শুনে নেব যে কি বলতে আমরা হোয়াট, কি কি বলতে হোয়াট অল, কখন বলতে হোয়েন, আর কখন কখন বলতে আমরা বলবো হাউ অফেন, কোথায় বলতে ওয়্যার, কোথায় কোথায় অনেকগুলো প্লেসে জিজ্ঞাসা করছি, হোয়ার অল, হু মানে কে, আর কে কে, হু অল। ক্লিয়ার? হুম মানে কাকে, আর কাকে কাকে, হুম অল। আর হুইচ মানে কোনটি বা কোন, আর হুইচ মানে হুইচ অল মানে কোন কোন। একটা জিনিস, একটা ডব্লিউএইচ ওয়ার্ড মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ মিস্টেক ঠিক নয়, আমি মিস করে গেছি, সেটা হলো হাউ, এইচ ও ডাব্লিউ, হাউ মানে কিভাবে, আর কিভাবে কিভাবে হাউ অল। সাপোজ আমি বললাম তুমি কিভাবে এখানে এসেছিলে, হাউ ডিড ইউ কাম, বা তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো। কিন্তু আমরা এটা এরকম বলি না, কিভাবে কিভাবে তুমি গিয়েছিলে, কিভাবে কিভাবে তুমি এসেছিলে, আমরা এটা বলি না। সো জাস্ট আমরা সিঙ্গেল এইভাবে বলি, কিভাবে এসেছিলে, কিভাবে গিয়েছিলে, কিভাবে দেখেছিলে, কিভাবে খেয়েছিলে, কিভাবে নিয়েছিলে, কিভাবে কিভাবে এটা আমরা বলি না। ওকে, লুক এট দ্য বোর্ড, এখানে তিনটে সেন্টেন্স রেখেছি, কমেন্ট করতে পারো। এছাড়াও নিজেদের মতো যদি কোনো সেন্টেন্স কমেন্ট করো সেটাও করতে পারো, যদি এটা কঠিন মনে হয় নিজের মতো করে সেন্টেন্স আমাকে কমেন্ট করো। সো তুমি কি কি দেখেছো, কি কি দেখেছো তুমি, হোয়াট অল, তোমরা কখন কখন পড়বে, হাউ অফেন, আর কাকে কাকে তুমি সাহায্য করেছিলে, অর্থাৎ কাকে কাকে। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। টিল দেন, ওকে, টাটা।